হাই, সবাইকে স্বাগতম। আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডেটা সায়েন্সের বেসিক ম্যাথ। সো ডেটা সায়েন্স শিখতে হলে আমাদের অবশ্যই তার ম্যাথগুলো জানতে হবে। ম্যাথ বলতে এখানে বেসিক কিছু ম্যাথ, যেমন নাম্বার থিওরি জানতে হবে, অর্ডার অফ অপারেশন জানতে হবে, ভেরিয়েবল, ফাংশন, সামেশন, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, ইউলার নাম্বার, ন্যাচারাল লগারিদমিক, ডেরিভেটিভস, ইন্টিগ্রেশনস, এন্ড তার সাথে আমাদের প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স এবং লিনিয়ার অ্যালজেব্রা। সো এই ধরনের ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে করব। সো নাম্বার থিওরি কি? সো এখানে একটি সংজ্ঞা দেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে। সো নাম্বার থিওরি এখানে কি বোঝাচ্ছে? যে নাম্বার থিওরি অফ স্টাডি অফ ইন্টিজার্স অ্যান্ড অ্যারিথমেটিক ফাংশনস। সো জার্মান ম্যাথমেটিশিয়ান কার্ল ফ্রেডরিক গস 1777 থেকে 1855 সালে বলেছেন যে ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ সায়েন্সেস অ্যান্ড দ্য নাম্বার থিওরি ইজ দ্য কুইন অফ ম্যাথমেটিক্স। সো বুঝতেই পারছেন যে নাম্বার থিওরি কতটা গুরুত্বপূর্ণ। ন্যাচারাল নাম্বার। সো ন্যাচারাল নাম্বার কি? সো ন্যাচারাল নাম্বারস আর এ সাবসেট অফ রিয়েল নাম্বারস দ্যাট ইনক্লুডেড অল পজিটিভ ইন্টিজার্স ফ্রম 1 টু ইনফিনিটি। মানে ন্যাচারাল নাম্বার সেটকে আমরা প্রকাশ করব এন দ্বারা। সো এখানে অন্তর্ভুক্ত থাকবে 1 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এখানে কিন্তু মাথায় রাখবেন যে জিরো কখনো অন্তর্ভুক্ত থাকবে না। জিরো হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা, এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা আলোচনা করব যে হোল নাম্বারস। সো হোল নাম্বার কি? এ হোল নাম্বার ইজ এ পজিটিভ নাম্বার দ্যাট ডাজ নট ইনক্লুডেড ফ্র্যাকশন অর ডেসিমেল পার্ট। সো হোল নাম্বারকে আমরা প্রকাশ করে থাকবো ডাব্লু দ্বারা। এখানে কোনো ফ্র্যাকশন পার্ট থাকবে না, সো এই ধরনের পার্ট থাকবে না এবং ডেসিমেল পার্ট থাকবে না। সো এটাকে আমরা হোল নাম্বার বলে থাকি। সো হোল নাম্বারের মধ্যে জিরো ইনক্লুডেড থাকবে। সো জিরো সহ 1 2 এটাকে আমরা বলে থাকি হোল নাম্বার। সো হোল নাম্বারসকে আমরা প্রকাশ করে থাকি ডাব্লু দ্বারা। নাম্বারস ইনক্লুড পজিটিভ অ্যান্ড নেগেটিভ ন্যাচারাল নাম্বারস অ্যাজ ওয়েল এজ জিরো। সো ইন্টিজার নাম্বারকে আমরা এইটার চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। সো ইন্টিজার নাম্বার হবে কি? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার। সো উদাহরণ হিসেবে -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলো হচ্ছে আমাদের কি ইন্টিজার নাম্বার। সো এরপরে পার্টে আমরা আলোচনা করবো কি রেশিওনাল নাম্বারস। সো রেশিওনাল নাম্বারসটা কি আমাদের? সো এনি নাম্বারস দ্যাট ক্যান এক্সপ্রেস এস এ fraction such as 2 divided by 3 is a fraction numbers is called a rational numbers. This included all finite decimals and integers since they can be expressed as a fractions 2 such as 687 divided by 100 point 2 divided by. So that is called rational because they are ratios. মানে আমরা কি বললাম? যে কোনো সংখ্যার রেশিও হচ্ছে রেশিওনাল নাম্বারস। সো আমি লিখতে পারি কি 2/3, এটাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। সো 2/3 সেটা হতে পারে কি 2/1। এটা হচ্ছে আমাদের কি রেশিওনাল নাম্বারস। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সো রেশিওনাল নাম্বারস ক্যান নট বি এক্সপ্রেস এস এ ফ্র্যাকশনস। এটা কখনোই ফ্র্যাকশন আকারে প্রকাশ করা যাবে না। সো এটা মাথায় রাখতে হবে আমাদের, ক্যান নট বি এক্সপ্রেস অ্যাজ এ ফ্র্যাকশন। দিস ইনক্লুডেড দ্য ফেমাস পাই। সো এখানে পাই অন্তর্ভুক্ত থাকবে, স্কোয়ার রুট থাকবে। সো স্কোয়ার রুট উদাহরণ হিসেবে আমরা ধরলাম, এবং ইউলার নাম্বার সি। সো এগুলোকেই বলবো আমরা কি ইরেশনাল নাম্বারস। সো এরপরে আমরা আলোচনা করবো রিয়াল নাম্বারস। সো রিয়াল নাম্বারস আমাদের কি? সো রিয়ালস নাম্বারস ইনক্লুড রেশিওনাল অ্যাজ ওয়েল এজ ইরেশনাল নাম্বারস। মানে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সেটকে আমরা কি বলবো? বাস্তব নাম্বার বলবো। এটাকে বাস্তব নাম্বারকে আমরা এটা দ্বারা প্রকাশ করে থাকি আর। সো রেশনাল নাম্বারস কি? শূন্য সহ সকল ধনাত্মক। সো জেড, কিউ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে আমার রেশনাল নাম্বারস। ইরেশনাল নাম্বারস, পাই, √2, ই, অলস আর ইনক্লুডেড রিয়াল নাম্বারস। দেন নেক্সট পার্টে আমরা আলোচনা করব কমপ্লেক্স অ্যান্ড ইমাজিনারি নাম্বারস। সো কমপ্লেক্স আর ইমাজিনারি নাম্বারস বলতে কি বোঝায়? সো কমপ্লেক্স নাম্বার ইজ এ নাম্বার দ্যাট কন্টেন্স both reals and imaginary numbers part. So a imaginary numbers
is a complex number where the real part is 0. সো কমপ্লেক্স নাম্বারে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আমাদের কি রিয়াল পার্ট, আর ইমাজিনারি নাম্বারের পার্ট আরেকটা পার্ট থাকবে ইমাজিনারি পার্ট। সো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কি x প্লাস আই ওয়াই। সো x আমাদের কি, x আমাদের রিয়াল পার্ট অ্যান্ড আই ওয়াই, এই যে আই এটা ইজ কল্ড ইমাজিনারি, আই ইজ ইমাজিনারি এবং আই ওয়াই এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বারস। সো আমরা যদি গ্রাফ দেখি, সো গ্রাফ দেখলে আমরা কি বলতে পারি, সো এক্স অ্যাক্সিসে আমাদের স্বাধীন চলক, these are x and this called are iy. তো ইমাজিনারি পার্ট আমাদের কি y অক্ষের দিকে, আর এটা হচ্ছে আমাদের x অক্ষের দিকে হচ্ছে রিয়াল নাম্বার পার্ট। সো এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সো এর উদাহরণ হতে পারে কি 2 প্লাস 3i, এটা একটা উদাহরণ। সো এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা সংখ্যা থিওরি নিয়ে বা সংখ্যা তত্ত্ব নিয়ে। সো নেক্সট পার্ট আমরা কভার করব কি অর্ডার অফ অপারেশনস। সো এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট। সো অপারেশনস, অর্ডার অফ অপারেশন মানে কি? সো অপারেশন বলতে আমাদের বোঝায় পজিটিভ, নেগেটিভ, প্লাস মাইনাস, তারপর গুণ, ভাগ, সো ব্রেকেট, সো এগুলোকে আমরা বলে থাকি কি অপারেশনস, বা কোনো কিছু ঘটানো আর কি যাকে বলা হয়। সো এই ধরনের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। সো এই ধরনের ম্যাথ করার জন্য আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সেই সূত্রটার নাম হচ্ছে কি পেমদাস। সো এটার প্রতিটার আমি মানে বলতেছি। সো পি হচ্ছে আমাদের প্যারেন্থেসিস মানে ব্র্যাকেট, সো ই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল, সো হতে পারে এক্স স্কয়ার, এক্স কিউব, ওয়াই কিউব, এবং এম হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন মানে গুণ চিহ্ন। তারপরে আসবে ডিতে হচ্ছে ডিভিশন পার্ট, এতে হচ্ছে এডিশন পার্ট, সো এসতে হচ্ছে আমাদের সাবট্রাকশন পার্ট। সো এই লজিকটা ফলো করবে। সো প্রথমে আমাদের পি এর কাজ করতে হবে, তারপর ই এর কাজ, তারপর এম এর কাজ, তারপর ডি, তারপর এ, তারপর এস এর কাজ করতে হবে। সো খুব সহজে আমরা উদাহরণ হিসেবে একটা অঙ্ক দেখতে পারি। সো আমাদের অঙ্ক হচ্ছে সো 9 মাইনাস 3 ভাগ 1/3 প্লাস 1। সো এইটা অঙ্ক সমাধান করলে আমাদের কত আসবে? সো এটা আমরা এই লজিক দ্বারা সলভ করতে পারি পেমদাস। সো প্রথমে আমাদের কি কাজ করতে হবে এখানে? সো যেহেতু আমাদের প্যারেন্থেসিস নাই, এক্সপোনেনশিয়াল নাই, সো মাল্টিপ্লিকেশনও নাই, সো প্রথমে আমাদের ডিভিশনের কাজ করতে হবে। এই পার্টটা আমাদের ডিভিশন পার্ট। সো আমরা খুব সহজেই করতে পারি সেটা। সো 9 মাইনাস 3, এটা ভাগ চিহ্ন হলে কত আসে 1/3 প্লাস 1। সো এটা আসে কি 9 3 ইন্টু 3 প্লাস 1, তার মানে কত 9 মাইনাস 9 প্লাস 1। সো তারপর এটার কাজ, সো 0 প্লাস 1, অ্যান্সার হচ্ছে 1। সো আমরা আরেকটা অঙ্ক দেখি। সো আরেকটা অঙ্ক দেখলে আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। সো আরেকটা অঙ্ক হচ্ছে সো 6 ভাগ 2 2 প্লাস 1। সো এটা করলে আমাদের কত অ্যান্সার আসবে? সো এই পার্টটা আমরা প্রেমদাস দ্বারা করতে পারি সূত্র মতে। সো 6 ভাগ, সো প্রথমে আমাদের কিসের কাজ? এটার কাজ হবে। সো 2, সো এটা করলে কত আসে 3 আসে এই পার্টটাও করলে। সো তারপর আমরা কি করব 6, তারপর আমাদের গুণের কাজ করতে হয়। 6 ভাগ 6 অলরেডি 1। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।